অপর্ণাকে নাকি ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিল রাজনন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু ঘটতে চলেছে আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণার মনটা একটু খারাপ থাকায় আর্য স্যার অপর্ণাকে নিজের মতো করে গুছিয়ে আদর করে অপর্ণার চোখের জল মুছিয়ে দেয় আর বলে, একটু ধৈর্য ধরো অপর্ণা, এত সহজে এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে, সময় দাও, দেখবে সময় সব কিছু ঠিক করে দেবে। অপর্ণা জিজ্ঞেস করে, তারপর তারপর কি হবে? তখন আর্য স্যার বলে, নতুন জায়গায় গিয়ে আমরা দুজন মিলে আবার নতুন করে সবটা শুরু করব। তুমি একটু সময় দাও, একটু ধৈর্য ধরো। তারপরে হঠাৎ রাজনন্দিনী এসে দরজায় নক করে। অপর্ণা দরজা খুলতেই রাজনন্দিনী ভেতরে ঢুকে পড়ে আর রাজনন্দিনী প্রচণ্ড রেগে রয়েছে। ঢুকেই আর্য স্যারকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার বর, এটাই তো আমার বর। তারপরে অপর্ণাকে বলে, তুই কি করছিস এখানে? যা, তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। এই বলে অপর্ণাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, দিয়ে আবার আর্য স্যারকে জড়িয়ে ধরে। আর অপর্ণা হতচকিত হয়ে যায় যে হঠাৎ করে কি ঘটলো তার সাথে, সে বুঝতেই পারে না। সে রাজনন্দিনীকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু রাজনন্দিনী পুরো পাগলের মতো তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, অপর্ণাকে কি এইভাবে আস্তে আস্তে আর্য স্যারের জীবন থেকেও রাজনন্দিনী রূপে যে এসছে সে সরিয়ে দেবে? আর্য অপর্ণার বিচ্ছেদ হয়ে যাবে? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।